কটাক্ষের পরও ফাতিমা বশ জিতলেন মিস ইউনিভার্সের সেরা খেতাব। ২ নভেম্বর থাইল্যান্ডে শুরু হওয়া মিস ইউনিভার্সের ৭৪তম সংস্করণে মেক্সিকোর ফাতিমা বশ সেরা সুন্দরীর খেতাব জিতেছেন। যদিও প্রতিযোগিতার শুরুতেই তিনি সঞ্চালকের কটাক্ষের শিকার হয়েছিলেন। বাংলাদেশের প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা সেরা ৩০-এ থাকলেও সেরা ১২-র লড়াইয়ে পৌঁছাতে পারেননি। ফাইনাল পর্ব ২১শে নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় ব্যাংকক শহরে শুরু হয়। ফাইনালে উঠেন ৫ জন প্রতিযোগী: মিস থাইল্যান্ড, মিস ফিলিপাইন, মিস ভেনেজুয়েলা, মিস মেক্সিকো এবং মিস আইভরি কোস্ট। বিচারকরা প্রতিযোগীদের ২টি করে প্রশ্ন করেন, যার ভিত্তিতে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হয়। ফাইনালে সেরা সুন্দরীর খেতাব জেতেন ফাতিমা বশ। তবে তার আগে এক ঘটনা ঘটে যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। মূল পর্ব শুরুর আগে প্রি প্রেজেন্ট অনুষ্ঠানে প্রতিযোগীদের একটি প্রমোশনাল ভিডিও করতে বলা হয়। মিস মেক্সিকো ফাতিমা সময়মতো ভিডিওটি দিতে না পারায় থাইল্যান্ডের পরিচালক নাওয়াত ইতসারা গ্রিসিল তাকে ডাম্ব হেড বলে কটাক্ষ করেন। ফাতিমা সরাসরি প্রতিউত্তর দেন, আপনি আমাকে একজন নারী হিসেবে যথাযথ সম্মান দিচ্ছেন না। এরপর সঞ্চালক নিরাপত্তা বাহিনীকে ডেকে তাকে শাসানোর চেষ্টা করেন।